হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ডিম নিয়ে। অর্থাৎ আমরা ডিম খাই, বিভিন্ন ভাবে ডিম রান্না করে খাই, কিন্তু আমরা সবগুলোর নাম জানি কিনা বা ঠিকঠাক জানি কিনা সেটি দেখার চেষ্টা করব। আহ আমার প্রত্যাশা থাকবে আপনারা যারা ডিম খান নানাভাবে এবং যা জানেন সেগুলো নিশ্চয়ই কমেন্টে আপনারা বলবেন, ঠিকঠাক মতো করে বলবেন। দেখুন, ডিম আমরা নানাভাবে কিন্তু প্রতিদিন বিভিন্ন সময় বিভিন্নভাবে খাচ্ছি। আমরা কি নাম জানি কিনা দেখি। এই যে ডিমটি দেখতে পাচ্ছেন, এটি বোধহয় আমাদের সবার পরিচিত। যেভাবে এই ডিমটি রান্না করা হয়েছে বা তৈরি করা হয়েছে, এই ডিমটিকে কি বলা হয়? আপনারা যদি দেখে থাকেন তাহলে বলুন যে এইভাবে যদি কাউকে ডিম দেয়া হয় বা এইভাবে ডিম যদি তৈরি করা হয় তাহলে এটিকে কি বলা হয়? কমেন্টে আপনারা জানান। এটা দ্বিতীয় স্লাইডে দেখানো ডিম, এবং এই ডিমটিকে অধিকাংশ মানুষ বাংলাদেশে বলে যে এটিকে পোচ করা ডিম বা পোচড ডিম। ইংরেজিতে বলে পোচড, আর বাংলায় বললে বলে পোচ করা ডিম। কিন্তু সত্য হলো যে এই ডিমটি কিন্তু পোচ ডিম নয়। অর্থাৎ এটিকে, এই যে ডিমটি দেখতে পাচ্ছেন, এই ডিমের নাম পোচ করা ডিম নয়। যদি আপনার জানা হয়ে থাকে যে এই ডিমের নাম পোচ করা ডিম, তাহলে আপনি ভুল জানেন। তাহলে এই ডিমের নাম কি? এই ডিমের নাম কি যদি আমরা জানতে চাই, তার আগে এই যে বললাম আমরা পোচ ডিম, চলুন দেখে আসি সেটি দেখতে কিরকম হয়। এই ডিমটি হচ্ছে পোচ করা ডিম বা পোচড ডিম। ইংরেজিতে বললে পোচড বলা হয় বা পোচ করা ডিম। তো এই যে পোচড ডিম বা পোচ করা ডিম যেটি আপনি দেখতে পাচ্ছেন, এটির সাথে একটু আগে আমি যে ডিম দেখালাম সেটির পার্থক্য কি? পার্থক্য হচ্ছে, আমি যে ডিমটি একটু আগে দেখালাম সেটি তেলে বা ঘিয়ে ভাজা ডিম। আর এই যে পোচড ডিম বলছি, পোচড ডিমের একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে এই ডিমটি সিদ্ধ পানিতে, অর্থাৎ ফুটন্ত পানিতে ডিমটিকে দিয়ে দেওয়া হয়, এবং এই ফুটন্ত পানিতে ডিমটিকে খোসা ছাড়িয়ে ছেড়ে দেওয়া হয়, এবং তারপরে সেটি সেখানের ভেতরে আহ ফুটন্ত পানির তাপমাত্রায় এভাবে তৈরি হয়। তার মানে কোনো রকমের তেল ব্যবহার করা যায় না পোচড ডিমে। পোচড ডিম হচ্ছে সেই ডিম যেটিকে আপনার সিদ্ধ পানির ভেতরে ছেড়ে দিতে হয়, এবং সিদ্ধ পানির ভেতরে ছেড়ে দিলে সেই ডিম এইভাবে আকৃতি ধারণ করে। এটি হচ্ছে পোচ ডিম। তার মানে পোচ ডিমটি কাঁচা অবস্থায় আহ কিছুটা কাঁচা রাখতে পারেন, শক্ত করতে পারেন, কতক্ষণ সিদ্ধ পানির ভেতরে আপনি রাখবেন তার উপরে নির্ভর করছে পোচ ডিম। পোচ ডিমে কখনোই আপনার তেল বা ঘি কোনো কিছু ব্যবহার করা যায় না। ফলে আমরা যেটাকে পোচ ডিম বলি সেটি আসলে পোচ ডিম নয় অধিকাংশ সময় যেটাকে বলি। তো আমাদের পোচ ডিম হচ্ছে, তাহলে এখন থেকে আমরা জানবো, যেটি সিদ্ধ পানির ভেতরে ছেড়ে দেয়া হয় এবং খোসা ছাড়িয়ে পুরো ডিমটাকে যদি সেদ্ধ পানির ভেতরে ছেড়ে দেয়া হয়, গরম পানির ভেতরে ছেড়ে দেয়া হয়, তখন ডিমটি যে আকৃতি তৈরি করে, নরম তুলতুলে, সেটি আমরা বেশিক্ষণ রাখলে সেটি শক্ত হবে, কমক্ষণ রাখলে নরম থাকবে, এটিকে আমরা পোচ ডিম বলি। তাহলে আমরা চলে আসি যে এই যে, আরেকটি কথা একটু বলে রাখি। আমার আমার নিজেরই অনেক আত্মীয় স্বজন, আমার বাড়ি চট্টগ্রামে। আহ অনেক আত্মীয় স্বজন এই পোচ ডিমকে বলে পোস্ট ডিম। ঠিক আছে, তো শব্দটি আসলে একেবারেই পোস্ট নয়, এটি হচ্ছে পোচড ডিম বা পোচ করা ডিম। পোচ পর্যন্ত বললে হয়ে যাবে, এটিকে পোচ ডিম বলতে হবে যখন আমরা বলি। কিন্তু আমরা অধিকাংশ সময় আসলে পোচ ডিম খাই না। আমরা যেটাকে পোচ ডিম বলে খাই সেটির অন্য নাম আছে। তাহলে আমরা সেই নামটি জানি। আবার ফিরে আসি সেই ছবিতে, এই ডিমের নাম কি তাহলে? এই ডিমের নাম পোচ ডিম নয়, আমরা বুঝলাম, কারণ পোচ ডিমে কখনো তেল ঘি ব্যবহার করা হয় না, ভাজা হয় না, এবং এই ডিমটি ভাজা হয়েছে। কাজেই এটির নাম পোচ ডিম নয়। তাহলে এই ডিমের নাম কি? এই ডিমের নাম কি যদি বুঝতে হয় তাহলে আমাদের অনেকগুলো ডিমের নাম একটু বুঝতে হবে। চলুন আমরা দেখি যে এই ডিমটি, আমরা প্রথমে সিদ্ধ থেকে শুরু করি। সিদ্ধ ডিম যেটাকে আমরা বলি বয়েলড এগ। বয়েলড এগ সাধারণত আমরা তিন রকম করে বয়েল করি। একটা হচ্ছে সফট বয়েল, অর্থাৎ হালকা সিদ্ধ করি, এটা কিন্তু খোসা সহ। এটা খোসা সহ সিদ্ধ করে আমরা বের করে নিই, এটা আমরা জানি। এবং যখন তার ভেতরের কুসুমটা নরম থাকে, টলটলে থাকে, তখন এটাকে আমরা বলি সফট বয়েলড বা হালকা সিদ্ধ করা ডিম। এর কুসুমটা দেখতে পাচ্ছেন, ঢেলে দিলেই এটা গড়িয়ে পড়বে। এর চাইতে যখন আরেকটু শক্ত করি তখন আমরা বলি মিডিয়াম বয়েলড, অর্থাৎ মাঝারি মানের সিদ্ধ করা ডিম। তখন ডিমের কুসুমটির
চারপাশটা শক্ত হয়ে যায় কিন্তু মাঝখানে তবুও থেকে যায়, মাঝখানে যে অংশটি রয়েছে সেখানে কুসুম রয়ে যায়। কাজেই সেই জায়গাটাতে একটু নরম নরম কুসুম থাকে, সেই কারণে সেটির নাম আহ, হয়ে যায় মিডিয়াম বয়েলড। এবং আমি আশা করছি আপনারা আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছেন। আমি জানি না আপনারা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা, আমি একটু চেক করে নিই, তারপর আপনাদের পছন্দের বাকি নামগুলো নিয়েও আসবো। আমি একটু দেখি যে আসলে আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। আমি একটু চেক করে নিই। হ্যাঁ, শোনা যাচ্ছে। তো এটি হচ্ছে মিডিয়াম বয়েলড ডিম, আমি যেটি বলছিলাম। এবং তারপরে এটি যদি শক্ত করে ফেলেন, আপনি এরকম শক্ত করে ফেলেন, তখন এটির নাম হয় হার্ড বয়েলড। তখন এই ডিমের নাম হয়ে যায় হার্ড বয়েলড ডিম। এবং আহ, এবং হার্ড বয়েলড ডিম হচ্ছে যখন এটি শক্ত হয়ে যায়। তাহলে বয়েল ডিমের আমরা তিনটি প্রকার পেলাম। একটি হচ্ছে, আমরা যদি আবার আগের আগের ইয়েতে ফিরে যাই, আপনারা দেখতে পাচ্ছেন সফট বয়েল, যেটি হচ্ছে হালকা সিদ্ধ করা ডিম, যার কুসুমটা টলটলে থাকবে, কুসুমের মাঝখানে নরম টলটলে থাকবে কিন্তু চারপাশটা শক্ত হয়ে যাবে, এটা মিডিয়াম বয়েলড। আর আগাগোড়া যদি সেটা শক্ত হয়ে যায়, এটা পুরো সিদ্ধ বা হার্ড বয়েলড ডিম। আবার ফিরে আসি তাহলে, এই ডিমের নাম কি, যেটা শুরুতে বলছিলাম যে এই ডিমটার নাম কি তাহলে। এই ডিমটা, এই যে এইভাবে রান্না করা, এইভাবে তৈরি করা, এটাকে বলে ফ্রাই করা, ফ্রাইড ডিম। কিন্তু ফ্রাই ডিমের আবার চারটা প্রকার আছে। চলুন সেই প্রকারগুলো জেনে নিই। তাহলে ফ্রাই ডিম হচ্ছে কি, তেল ঘি এই জাতীয় জিনিস, তেল ঘি বাটার এগুলি দিয়ে যখন আপনি ডিম তৈরি করেন তখন সেটা ফ্রাই হয়। এই ফ্রাই ডিমের, ফ্রাইড বা ফ্রাই ডিমের প্রধান চারটি প্রকার আছে। প্রথম যে প্রকারটি, এটি আপনি দেখতে পাচ্ছেন, এইটি হচ্ছে যে ডিমটিকে আপনি তেলের উপরে বা ঘিয়ের উপরে ছেড়ে দিবেন কিন্তু উল্টাবেন না। এটাকে বলা হয় সানি সাইড আপ। অর্থাৎ এটা অনেকটা সূর্যের মতো আপনার তাকিয়ে আছে দেখতে পাচ্ছেন। অর্থাৎ ডিম যদি আপনি তেল ঘি বা বাটার যা কিছুর উপরে ছেড়ে দিচ্ছেন, তার উপর দিয়ে যদি আপনি সেটিকে না উল্টান, তাহলে সেই ডিমের নাম হয়, আপনি ভাজছেন ডিমটি, একটি ভাজা ডিম, ফ্রাইড এগ, এক ধরনের ফ্রাইড এগ, কিন্তু তার নাম হচ্ছে সানি সাইড আপ। আর যদি আপনি ডিমটিকে হালকা ভাজেন, অর্থাৎ উল্টিয়ে ফেলেন একটুক্ষণের জন্য, ডিম ভাজলেন, ভাজার পরে অপর পৃষ্ঠা একটু করে উল্টে দিলেন কিন্তু কুসুম নরমই রয়ে গেল, শক্ত করলেন না, তখন এটাকে আমরা বলি, সহজ ভাষায় বলি, ওভার ইজি। তার মানে এটা পুরো নামটা হচ্ছে ওভার ইজি ফ্রাইড। এটা ফ্রাইড ডিমেরই একটি অংশ, আগের অংশটি না উল্টালে আমরা বলেছি এটির নাম সানি সাইড আপ। আর যদি আপনি একবার উল্টালেন কিন্তু কুসুম শক্ত করলেন না, কুসুম নরম রয়ে গেল, তখন এটার নাম ওভার ইজি। এটাকে আমরা বলি ওভার ইজি। অর্থাৎ আপনি যদি কোনো ডিম খেতে চান যেটিকে একটু একবার উল্টে দিবে কিন্তু কুসুম থাকবে নরম, তখন আপনি বলবেন রেস্টুরেন্টে বা হোটেলে যখন আমরা ব্রেকফাস্ট করতে যাই, বলবেন ও আমার ডিমটি ওভার ইজি করো। আর যদি আপনি চান যে না, কুসুমটি আর একটু শক্ত হোক, অর্থাৎ ওভার ইজি না, এটাকে বলে ওভার মিডিয়াম। ওভার মিডিয়াম হচ্ছে ডিমটি ওলট পালট করবে কিন্তু কুসুম একেবারে টলটলে নরমও থাকবে না, আবার একেবারে শক্ত হয়ে যাবে না, সেটি মাঝারি মানের থাকবে। ফলে কিছু অংশ কুসুমের নরম বেরিয়ে আসবে এবং কিছু অংশ লেগে থাকবে। আমি নিজে ব্যক্তিগতভাবে যখন ফ্রাইড এগ খাই, আমি ওভার মিডিয়াম ফ্রাইডটা পছন্দ করি, যেটি আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে। অর্থাৎ একটু নরম থাকবে, একটু শক্ত থাকবে, ওভার মিডিয়াম ফ্রাইডটা পছন্দ করি। অনেকে আছেন যারা ওভার হার্ড ফ্রাইড পছন্দ করেন, অর্থাৎ একেবারে দুপাশ বারবার করে উল্টে পাল্টে শক্ত করে ফেলা, এটাকে বলে ওভার হার্ড ফ্রাইড। তার মানে আমরা যদি পুরো জিনিসটা দেখি যে ফ্রাইড ডিমের চারটা অংশ, যাকে আমরা এতদিন পোচ বলে জানতাম, এটি আসলে পোচ নয়, এগুলো হচ্ছে সব ফ্রাই, বিভিন্ন টাইপের ফ্রাইড। এবং এই ফ্রাইড চার রকমের হয়: সানি সাইড আপ, ওভার ইজি, ওভার মিডিয়াম এবং ওভার হার্ড। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এরপরে আমরা যেটিতে সবচেয়ে আমাদের বেশি লোকজন যেভাবে ডিম খায় বাংলাদেশে, সেই প্রকারটিতে যাব, এবং সেটি হচ্ছে অমলেট। অমলেট হচ্ছে সেই ডিম। তবে বলে রাখি, আমাদের অনেক জায়গায় হোটেল রেস্টুরেন্ট বা অনেক জায়গায় যারা সচেতন না, অনেকে বলে মামলেট। মামলেট বলে কোনো ডিম নেই বাংলাদেশে। মামলেট বলতে যেটা বোঝায়, সেটার আসলে শুদ্ধ নাম হচ্ছে অমলেট। এটা ফরাসি শব্দ থেকে এসেছে। তো অমলেট হচ্ছে যে যখন আপনি এর আগে যত ডিমের কথা আমরা বলেছি, যত প্রকার ডিমের কথা বলেছি, এই ডিমগুলো কিন্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় ছেড়ে দেওয়া হচ্ছে।
যদি আপনি সিদ্ধ পানিতে ছেড়ে দেন, ডিমটিকে কুসুম ছাড়িয়ে সিদ্ধ পানিতে ছেড়ে দেন, তখন সেটির নাম হয়ে যাচ্ছে পোচ। যদি আপনি কুসুম না ছাড়িয়ে আমরা কুসুম বলছি, খোলস ছাড়িয়ে সিদ্ধ পানিতে ছেড়ে দেন, তখন সেটির নাম হয়ে যাচ্ছে পোচ। আর যদি আপনি খোলস সহ সিদ্ধ করেন, সেটি বয়েলড হচ্ছে, তাই না? আবার যদি আপনি খোলস ডিমটিকে ভেঙে তেল, ঘি ইত্যাদিতে ভাজেন, তাহলে সানি সাইড আপ হচ্ছে, আমরা যেটি বললাম, ওভার ইজি হচ্ছে, ওভার মিডিয়াম হচ্ছে, ওভার হার্ড হচ্ছে। কিন্তু কোনো সময় ডিমটিকে কিন্তু আমরা ঘাটাঘাটি করছি না, ঠিক আছে? ডিমটিকে নিয়ে আমরা ঘাটাঘাটি করছি না। অমলেট হচ্ছে সেই জিনিস, অমলেট, ওমলেট যাই বলেন, মামলেট নয় কোনোভাবেই। অমলেট হচ্ছে সেই জিনিস যখন আপনি ডিমকে ঘুটে ফেলবেন, অর্থাৎ কুসুম এবং সাদা অংশ মিলে ডিমকে যখন ঘুটে ফেলবেন, ঘুটে যখন আপনি কোনো কিছুতে রান্না করবেন, তেল, ঘি, বাটার যা কিছুতে রান্না করুন। অনেকে বলে যে পেঁয়াজ মরিচ দিয়ে যে রান্না করে সেটাকে অমলেট বলে। কথাটা মিথ্যে। পেঁয়াজ মরিচের সাথে অমলেটের কোনো সম্পর্ক নাই। অমলেট তখনই হবে যখন আপনি ডিমটিকে ঘুটে ফেলবেন। তাহলে এর আগে যতটি ডিম আমরা দেখিয়েছি, এর কোনোটি কিন্তু ঘুটে ফেলা নয়, অর্থাৎ সাদা অংশ এবং হলুদ অংশ, কুসুম অংশকে আমরা আহ, মিশিয়ে ফেলিনি, আমরা আলাদা করে রেখেছি। আমরা যদি আবার ফেরত যাই, একেবারে শুরু থেকে যদি ফেরত যাই, আপনি দেখেন আমরা যেই যেই ডিমগুলো দেখেছি, একেবারে শুরু থেকে যদি আসি, আমরা প্রথমেই দেখেছি পোচ। দেখুন এখানে ডিমটি কিন্তু আস্ত রয়ে গেছে, সাদা অংশ এবং কুসুম অংশ কিন্তু আলাদা। এটি পোচ ডিম অবস্থায় রয়ে গেছে। তারপরে আমরা যখন এসেছি, আমরা সফট বয়েল, দেখুন ডিম, সাদা অংশ এবং কুসুম আলাদা রয়েছে। এবং মিডিয়াম অংশে আপনি মিডিয়াম বয়েলডে দেখুন একই রকম, হার্ড বয়েলডে দেখুন সেটাও একই রকম। কিন্তু এই প্রথম, ইভেন আমরা যখন এই যে সানি সাইড আপ ফ্রাই গুলো দেখছি, আপনি খেয়াল করুন ফ্রাই 4টা প্রকার: সানি সাইড আপ, ওভার ইজি, ওভার মিডিয়াম, ওভার হার্ড। সব জায়গাতে কিন্তু ডিমকে কোথাও ঘুটানো হচ্ছে না। এবং অমলেট হচ্ছে সেই ডিম যখন এসে ডিমকে ঘুটিয়ে ফেলা হচ্ছে, সাদা অংশ এবং কুসুমকে গুলিয়ে ফেলা হচ্ছে, তারপরে ঘুটা দিয়ে তারপরে দেওয়া হচ্ছে। এখন মজার জন্য কেউ সেখানে সবজি দেন, কেউ পেঁয়াজ দেন, কেউ কাঁচামরিচ দেন, টমেটো দেন, অনেক কিছু মিক্স করে কিন্তু অমলেট করা হয়, কিন্তু এটির নাম কোনোভাবেই অমলেট নয়। আপনি যাই কিছু মিক্স করুন, এটি অমলেটই থাকে। এমনকি আপনি যদি কোনো কিছু মিক্স নাও করেন, এরকম থাকে শুধু, সেটির নামও হচ্ছে অমলেট। ঠিক আছে? ফ্রেঞ্চ অমলেট এরকম হয়, যেখানে কোনো কিছু দেয়া হয় না। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে অমলেট করা হয়। আমাদেরকে ছোটবেলায় একটা অমলেট দেওয়া হতো চিনি দিয়ে মিশিয়ে, ঠিক আছে? যেটা হলো, আমরা যখন ছোট ছিলাম তখন অমলেট করা হতো কোনো কিছু ছাড়া, চিনি দিয়ে মিষ্টি করে, মজা করে আমার মা আমাকে দিতেন, আমার নানু দিতেন, আমার মনে আছে। এই অমলেটটা ছিল চিনির অমলেট। কাজে অমলেট মানে হচ্ছে আসলে ঘুটে ফেলে পুরো আপনার ডিমটাকে, সাদা অংশ এবং যেই কুসুম রয়েছে সবকিছুকে গুলিয়ে ফেলে, মেখে ফেলে, তারপর তেল, ঘি, বাটার যেটা খুশি সেটাতে আপনি ভাজতে পারেন, সেটি হচ্ছে অমলেট। এর সাথে আপনি কাঁচামরিচ, পেঁয়াজ, অন্যান্য যা যা সেটি দিতেও পারেন, নাও দিতে পারেন, আপনার পছন্দের উপরে, এমনকি চিনি দিতে পারেন, যা দিতে পারেন। কাজেই অমলেটের সংজ্ঞা দেওয়ার সময় কখনোই বলবেন না যে মরিচ পেঁয়াজ দিয়ে ভাজলে ওটাকে অমলেট বলে। মরিচ পেঁয়াজ দিয়ে ভাজলে ওটাকে অমলেট বলে, ঠিক আছে, কিন্তু অমলেট মানে মরিচ পেঁয়াজ দিয়ে ভাজা নয়, বরং ডিমকে গুলিয়ে ফেলে ভাজার নাম হচ্ছে অমলেট। এবার এবার খেয়াল করুন, এই যে অমলেট, অমলেটে কিন্তু পুরো ডিমটি আস্ত রয়েছে, অর্থাৎ ডিমটি ভাঙা হয় নাই। কিন্তু আরো একভাবে ডিম ভাজা হয়, এটাকে বলে স্ক্র্যাম্বলড। অর্থাৎ ডিমটি অমলেট করা হলো, কিন্তু ভাজার সময়, এই অমলেট ডিমটিকে ভাজার সময় বারবার করে নেড়ে নেড়ে টুকরো টুকরো করে ফেলা হয়, কুচি কুচি করে, টুকরো টুকরো করে, ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলা হয়। এটাকে বলে স্ক্র্যাম্বলড। ঠিক আছে? তাহলে অমলেটেরই, অমলেট করার সময়, করার পরে কাটাকাটি করা না, করার সময় দেখবেন কড়াইতে বা যেখানে প্যানে ভাজা হচ্ছে সেখানে যখন বারবার করে এরকম করে নাড়া হয়, তখন সেগুলো টুকরো টুকরো হয়ে যায়, ছবিতে যেমনটি দেখতে পাচ্ছেন। এটিকে বলা হয় স্ক্র্যাম্বলড। তাহলে আহ এই যে আমরা ভিন্ন ভিন্ন ভাবে ভিন্ন ভিন্ন ডিমের নাম শুনলাম, আমরা শুরু থেকে যারা দেখেছি বা যারা দেখিনি আবার একটু দেখবেন, এবং আপনারা প্রত্যেকে আপনাদের ওয়ালে এই ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং শেয়ার করার আগে আপনার প্রিয়জনকে জিজ্ঞেস করবেন এই ডিমগুলোর নাম জানে কিনা, ভিডিও দেখার আগে, আমি বলার আগে। আর তার জন্য আপনার প্রিয়জনের জন্য একটি বাড়ির কাজ দিচ্ছি। সেই বাড়ির কাজটি হলো, এই ডিমটির নাম কি? আমি নাম বলছি না। এই পুরো ভিডিওটি যদি আপনি দেখে থাকেন, তাহলে এই যে ভিডিওতে এখন যে ডিমটি দেখা যাচ্ছে, সেই ডিমটি যে পদ্ধতিতে ভাজা হয়েছে এটির নাম কি সেটি কমেন্টে জানাবেন।
একজনকে আমরা পুরস্কৃত করব লটারির মাধ্যমে। তার জন্য নিয়ম হচ্ছে এই ভিডিওটি আপনার ওয়ালে শেয়ার করবেন, সোশ্যাল টকের এই ভিডিওটি আপনার ওয়ালে শেয়ার করবেন এবং মূল ভিডিওতে অর্থাৎ সোশ্যাল টকের পেজে এসে এই ভিডিওর এই লাইভের নিচে আপনি কমেন্ট করবেন যে সব শেষে যে স্লাইডে যেই ডিমটি দেখানো ছিল সেই ডিমটির নাম কি, সর্বশেষ স্লাইডে যে ডিমটি দেখানো হয়েছে সেই ডিমটির নাম কি। এবং যারা সঠিক উত্তর দিবেন তাদের ভেতর থেকে আহ একজনকে আমরা পুরস্কৃত করব। ঠিক আছে, তো আমরা আরো একবার যদি দেখে নিই, শুরু থেকে যারা ভিডিও দেখেছেন তাহলে আমরা কয়েকটা জিনিস একটু বলতে পারি। প্রথম হচ্ছে মামলেট বলে কিছু নেই, সবই অমলেট। এবং অমলেট কোনো অবস্থাতেই পেঁয়াজ মরিচ দিয়ে ভাজলেই তার নাম অমলেট হবে তা নয়, পেঁয়াজ মরিচ ছাড়াও অমলেট হতে পারে। অমলেট মানে হচ্ছে ডিমকে ঘুটিয়ে রান্না করা। এবং যেটিকে আমরা পোচ বলি, প্রায় সময়ে পোচ বলি, অনেকে পোস্ট বলেন, পোস্ট না, শব্দটি হচ্ছে পোচ। এবং যেটিকে আমরা পোচ বলি তেলে ভাজা, সেটি আসলে পোচ নয়, সেটির নাম ফ্রাই। এবং এই ফ্রাই ডিম হচ্ছে 4 প্রকার, সেটি আমি বলেছি, পুরো ভিডিওতে দেখতে পাবেন। তাহলে পোচ জিনিসটি কি? পোচ আমরা খুব কম লোক আসলে পোচ ডিম খাই। সেটি হচ্ছে সিদ্ধ গরম পানির ভেতরে খোসা ছাড়িয়ে কাঁচা ডিমটিকে ঢেলে দিলে পরে যে অবস্থায় দাঁড়ায়, যেটি ছবিতে দেখিয়েছি, সেটি হচ্ছে পোচ ডিম। তাহলে শেষ স্লাইডে যে ডিমটি আমরা দেখতে পাচ্ছি এখন এই মুহূর্তে, সেটির নাম ভিডিওর কমেন্টে আপনারা দিবেন। তার আগে এই ভিডিওটি আপনার ওয়ালে শেয়ার করে দিবেন, একজন পাবেন পুরস্কার। আগামী ভিডিওতে আমরা চেষ্টা করব আগামীতে একটা ভিডিও নিয়ে আসার বিভিন্ন রকমের কফির নাম নিয়ে। কফির রেস্টুরেন্টে গেলে আমরা দেখতে পাই আমাদের সামনে আহ অনেক রকমের মেনু দিয়ে দেয়, এই কফি সেই কফি, নাম নিজেই বুঝি না, এত কফি কোনটার সাথে কোনটা, কোন কফিটা কি আসলে, আমি কি চাইছি এবং কি। আগামী ভিডিওতে, এই ভিডিওতে থাকলো ডিম নিয়ে, সামনের ভিডিও থাকবে কফি নিয়ে। নিশ্চয়ই ভিডিও কেমন লাগলো আপনারা জানাবেন। ভালো থাকবেন, সবাইকে শুভরাত্রি।